এপিসোড শুরু হয় আর আমরা দেখতে পারি নাসা তার অফিসের কাজ করছিল। তখন খুনামে আসে আর নাসাকে বলে, আমার ভ্যাকিউমটা অন হচ্ছে না, তুমি কি এটাকে ঠিক করে দিতে পারবে? নাসা বলে, যদি এটা কোনো ক্রিটিক্যাল ড্যামেজ না হয়ে থাকে তাহলে আমি ঠিক করে দিতে পারবো। খুনামে বলে, মানে? তখন নাসা তার জ্ঞান দিতে শুরু করে আর জ্ঞান দিতে দিতে সে প্রবলেমটাও খুঁজে পেয়ে যায়। এরপর সে এটাকে ঠিক করে আর ভ্যাকিউম চলতে শুরু করে। তখন খুনামে নাসাকে থ্যাঙ্কস বলে। এরপর ওইখানে আয়া চলে আসে। সে বলে, আমার তো ফাইনাল চলে এসেছে, আমি এক্সামের জন্য এখনো কোনো প্রস্তুতিই নেইনি। আর কান্না শুরু করে দেয় এটা বলে যে আমি ফিল করতে চাই না। তাই সে নাসাকে বলে তাকে পড়াতে। নাসা বলে, কিন্তু আমি তো মিডল স্কুল পর্যন্ত পড়েছি, হাই স্কুলে যাইনি। আয়া বলে, তুমি তো পড়ালেখায় অনেক স্মার্ট, আমি জানি তুমি আমাকে পড়াতে পারবে। সুকাসা বলে, তুমি ওর বইগুলো দেখে নিয়ে দিতে পারো। এরপর আয়া নাসাকে ওর বইগুলো দেখায় আর বলে, তোমার জন্য তো এইগুলো সব ইজি হবে। নাসা বলে, তোমার এক্সাম মার্কগুলো দেখাও তো। তখন আয়া এক্সামের শিটগুলো দেখায় যেখানে ওর মার্ক খুবই বাজে ছিল। এখন নাসা বলে, আমি তোমার জন্য রুটিন আর নোট তৈরি করে দেব, তুমি যদি প্রতিদিন এটাকে ফলো করো তাহলে তুমি পাশ করে যাবে। যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত ভালো। তো কালকেই তুমি তোমার সব বইগুলো নিয়ে আসো। সুকাসা বলে, তুমি শিওর তো? নাসা বলে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, যদি ওর গোল শুধু পাশ করা হয়ে থাকে। তাছাড়া আমার কাছে একটা স্পেশাল ট্যালেন্ট আছে, এক্সামের কোশ্চেন প্রেডিক্ট করা, আর এটার ইউজ করে আমি পুরো নেশনের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। পরের সিনে আমরা দেখতে পারি নাসা আয়াকে পড়াচ্ছে। আয়া বলে, তুমি এইগুলো কিভাবে মনে রাখো নাসা? তখন নাসা আবারও তার জ্ঞান চালু করে দেয় আর ম্যাথমেটিক্স নিয়ে বলতে শুরু করে। এরপর সে বলে, আমাদের এগুলো শুধু মনে রাখতে হবে, তো তুমি বেশি কষ্ট করো না, শুধু নিয়মগুলো মনে রাখো। এইগুলো শোনার পর আয়ার মাথায় কিছু ঢুকুক আর না ঢুকুক সে মোটিভেট হয়। এইদিকে সুকাসাইগুলো দেখে বলে, আমার হাজব্যান্ডটা খুবই ভালো। পরের সিনে নাসা আবারও অফিসের কাজ করছিল। তখন সুকাসা জিজ্ঞেস করে, তুমি কি আয়ার জন্য ওয়ার্কশিট তৈরি করছো? নাসা বলে, না, আমি অলরেডি বানিয়ে রেখেছি। সুকাসা বলে, তুমি তখন থেকে কাজই করে যাচ্ছ, কোনো ব্রেক না নিয়ে, তোমার কি কষ্ট হচ্ছে না? নাসা বলে, আমার শোল্ডার আর ব্যাক সাইডে তো একটু ব্যথা করছে। তখন সুকাসা নাসার কাঁধে হাত রাখে আর নাসা তো চমকে যায়। সুকাসা বলে, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে মাসাজ দিচ্ছি। এইটা শুনে নাসা একটু লজ্জা পেয়ে যায় আর বলে, না 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 না, লাগবে না। তখন সুকাসা ফোর্স করে এই বলে যে আমরা তো ম্যারিড। তাই নাসাও রাজি হয়ে যায় আর এসে শুয়ে পড়ে আর সুকাসা ওকে মাসাজ দিতে লাগে। নাসা তো খুবই মজা পাচ্ছিল। সুকাসা আলাদা আলাদা পজিশন থেকে মাসাজ দিচ্ছিল। নাসা তো মনে মনে খুবই খুশি হচ্ছিল। সুকাসার এইভাবে টাচ করা ওর কাছে খুবই ভালো লাগছিল। এখন ফাইনালি সুকাসা নাসার হাতে মাসাজ দিচ্ছিল। তখন নাসা একটু এম্বারেস ফিল করছিল। এরপর সে হাতে একটা কিস করে এখানেই মাসাজ শেষ করে। আর এখন নাসা বলে, আমিও তোমাকে মাসাজ দিতে চাই। সুকাসা বলে, কেন? নাসা বলে, আমিও তোমাকে গুড ফিল করাতে চাই। সুকাসা বলে, আমি বেশি অসুস্থ হই না আর তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাই আমার লাগবে না। এটা শোনার পর নাসা আপসেট হয়ে যায়। তখন নাসাকে আপসেট দেখে সুকাসা রাজি হয়ে যায়, কিন্তু শুধু শোল্ডার ম্যাসাজের জন্য। এটা শুনে নাসা খুশি হয়ে যায়। এরপর নাসা সুকাসার শোল্ডার টাচ করে আর মনে মনে বলে, আমি সুকাসার শোল্ডার এই প্রথম টাচ করলাম, এটা খুবই নরম আর একটু গরমও। তখন সুকাসা নাসাকে থামিয়ে দেয়। নাসা বলে, আমি কি কোনো ভুল করেছি? সুকাসা বলে, আসলে আমি নার্ভাস হয়ে যাই যদি কেউ আমাকে টাচ করে, তো তুমি কি একটু জেন্টালি করবে? নাসা তখন সফটলি মাসাজ দিতে লাগে। সুকাসা বলে, এখন আমার খুবই ভালো লাগছে, মাসাজ দেওয়ার জন্য থ্যাঙ্কস ডার্লিং। তখন নাসা মনে মনে বলে, আমার ওয়াইফ খুবই কিউট। না না, খুবই খুবই কিউট। পরের সিনে খুনামে নাসাকে জিজ্ঞেস করে, তুমি আর সুকাসা পুরো দিনে কয়বার কিস করো? নাসা বলে, তুমি এটা জেনে কি করবে? খুনামে বলে, আসলে আমি একটা রিয়েলিটি শোতে দেখেছিলাম যে ম্যারিড কাপল দিনে কয়বার কিস করে, তাই আমি একটু কিউরিয়াস হয়ে গেছি। তোমরা দিনে কয়বার কিস করো? নাসা বলে, তোমার কি লজ্জা করছে না এগুলো জিজ্ঞেস করতে? তখন খুনামে বলে, তুমি কি জানো লিপস বাদেও আরও অনেক জায়গা আছে যেখানে তুমি কিস করতে পারো? নাসা বলে, এইটা কি বলছো? খুনামে বলে, এটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। প্রত্যেকটা কিসের মানে আছে, যেমন কানে কিস করা সিডেকটিভ হয়, নেক কিস নিড রিপ্রেজেন্ট করে, হাতের তালুতে কিস করা সাপ্লিকেশন রিপ্রেজেন্ট করে, এইরকম আরও অনেকগুলো কিস রয়েছে। তাই আমি তোমার জন্য এই কিস ডেটাটা ডাউনলোড করেছি। নাসা বলে, হ্যাঁ, কিন্তু আমার লাগবে না। খুনামে বলে, ঠিক আছে, তাহলে নিও না। নাসা বলে,
তুমি আমার জন্য এত করেছো যেহেতু তাহলে নিয়েই নি। এরপর সিনে আমরা নাসা আর সুকাসাকে বাড়িতে দেখতে পারি। আমাদের নাসা তো সুকাসাকে দেখছে আর কিসের কথাই ভাবছে। তখন সুকাসা বলে আমি কিছু সবজি আনতে সুপারমার্কেট যাচ্ছি। তখন নাসাও সুকাসার সাথে যেতে চায়। এরপর মার্কেট থেকে সবজি কিনে ফেরার সময় সুকাসা নাসাকে লম্বা রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার কথা বলে, মানে ওই পার্কের পাশের রাস্তাটি দিয়ে। তোমরা যারা সিজন 1 দেখে রেখেছো তারা বুঝে গেছো। যাই হোক, এখন বাড়ি ফেরার সময় নাসা সুকাসার পিছন পিছন হাঁটছিল আর মনে মনে কিছু একটা ভাবছিল আর খুশি হচ্ছিল। তখন সুকাসা বলে তুমি আমার পিছনে কেন চলছো? নাসা বলে আসলে তোমার চুল থেকে অনেক ভালো ঘ্রাণ আসছিল, তো আমি ঘ্রাণ নিচ্ছিলাম পিছন থেকে। সুকাসা বলে তুমি যদি আমার চুল টাচ করতে চাও তাহলে করতে পারো। তখন নাসা সুকাসার চুল টাচ করে আর বলে তোমার চুল তো খুবই সিল্কি। আর তখনই তার খুনামের কথা মনে পড়ে যায় আর সে মনে মনে লজ্জা পেতে থাকে। এরপর সে সুকাসাকে বলে চলো কিস করি। সুকাসা বলে আরে কেউ যদি দেখে ফেলে? নাসা বলে এত অন্ধকারে কে দেখবে? সুকাসা বলে এরকম মোমেন্টে তোমার যখন মনে হবে যে কেউ দেখছে না, তখনই কেউ না কেউ দেখে ফেলে। নাসা বলে আরে কিচ্ছু হবে না, আর আমরা তো ম্যারিড কাপল। এরপর সামনে ওরা দুজন মিস ইয়ানাগি আর মিস্টার তানেগুচিকে দেখতে পারে। তারা দুজন একসাথে ছিল আর একজন আরেকজনকে কিস করছিল। এইটা দেখার পর ওরা দুজন তো খুবই শকড হয় আর নাসা বলে বাপরে জল এত দূর কিভাবে গড়ালো। এরপর সিনে আমরা ওদেরকে বাড়িতে দেখতে পারি। নাসা মনে মনে এখনও সেই কিসের কথাই ভাবছে। তখন সুকাসা এসে বলে খুনামি এগুলো দিয়েছে। এরপর আমরা ওদের দুজনকে আঙুরগুলো খেতে দেখি। তখন সুকাসা বলে খুনামে যখন আমাকে এই আঙুরগুলো দিয়েছে তখন একটা লিস্টও দিয়েছে যে কোন কিসের কোন মানে। এইটা শুনে নাসা বলে ও তোমাকেও একটা দিয়েছে। সুকাসা বলে তবে এটা ইন্টারেস্টিং। তখন নাসা সুকাসার নেকের উপর কিস করে আর বলে এটা নিড রিপ্রেজেন্ট করে। তখন সুকাসাও নাসার কানের উপর কিস করে আর বলে এয়ারের উপর কিস করা সিডেকশন রিপ্রেজেন্ট করে। এরপর নাসা ও ঋষের উপর কিস করে আর বলে এটা ডিজায়ার রিপ্রেজেন্ট করে, আর থাম কিস সাপ্লিকেশন রিপ্রেজেন্ট করে। সুকাসা বলে ফিঙ্গার কিস অ্যাডমিশন রিপ্রেজেন্ট করে, ফোরহেডের উপর ব্লেসিং আর হেডের টপের উপর লঙ্গিং। আর কি কোনোটা বাকি আছে আমরা করিনি? নাসা বলে আরও দুটি, বুক আর পেট। আমি কি করতে পারি? কিন্তু এই কাপড়, আমি কি কাপড়ের উপর দিয়ে করতে পারি? সুকাসা বলে হ্যাঁ, কিন্তু এই কিসের মানে কি? নাসা কিস করে আর বলে আমার মনে নেই। পরের দিন সকালে আমরা আয়াকে দেখতে পাই। ও সারা রাত থেকে পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে গিয়েছিল। আর এইদিকে খুনামে নাসাকে জিজ্ঞেস করে নাসা তোমরা কি পার্কে কিস করো? নাসা বলে মানে? খুনামি বলে আমি দেখেছিলাম তুমি যখন সুকাসাকে কিস করতে যাচ্ছিলে আর সুকাসা তোমাকে থামিয়ে দিয়েছিল আর তুমি সুকাসার চুল শুকছিলে। নাসা বলে হ্যাঁ তুমি এগুলো দেখছিলে? খুনামি বলে হ্যাঁ, এমনকি সবাই দেখেছে। আর এটা শোনার পর নাসা জোরে চিৎকার করে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।